শাহগঞ্জ ডানলপ কারখানায় এখন শ্মশানের নিস্তবতা। 2011 সালে কারখানা বন্ধ হওয়ার পর থেকে এখানকার ব্যবসায়ীদের রোজগারে টান পড়েছে। কাজ হারিয়ে বহু শ্রমিক অন্যত্র চলেও গেছেন। ডানলপ কারখানা চত্বরে এখন জঙ্গলের রাজত্ব। এই পরিস্থিতিতে ব্যবসায়ী থেকে কর্মহীন শ্রমিক সকলের আর্থে কারখানা চত্বরে যদি কোনো শিল্প স্থাপন হয় তবেই পুনরায় শাহগঞ্জের যে কর্মসংস্থানের গরিমা সেটা আবার ফিরে আসবে। চালানো মুশকিল হয়ে গেছে, এলাকা খুব বসে গেছে, আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, যদি ভাবছি একটা নতুন শিল্প যদি এখানে হয় তাহলে খুবই ভালো হয়। তাহলে আমাদের জেনারেশনটা কেটে যাচ্ছে, আমাদের ছেলেপিলের জেনারেশনটা আরও ভালো হবে জিনিসটা। এখন বেচা কিনা একদম নেই এখন। হ্যাঁ, এখানে শাহগঞ্জ তো একদম মরে গেছে, একদম পুরো দাম শাহগঞ্জ এখন। তা এটা কি খুলবে বলে মনে হয়? এখন আর খুলবে না, এটা তো পুরো শ্মশান হয়ে গেছে। আর এখন ওই বেকার ভাতার পাচ্ছিস ওটাই বাস। একবার দিয়েছিল 85,000 টাকা দিয়েছিল, বাস আর কিছু দিচ্ছে না। আর কিছু এখন যদি কোনো বিকল্প যদি একটা কাজ হতো, এটা যদি খুলতো যে কোনো কারখানা, তাহলে ভালো হতো। এখানকার প্রত্যেক মানুষ বেঁচে যেত। চায়ের কারখানা যদি না হয় অন্য কিছু হলে পরেও তো মানুষ করে কমে খেত। যেরকম আজকে পেন্সিল স্টিল ছিল, জুবিটার হয়েছে, ওটা তো করে খাচ্ছে। তো এরকম একটা কিছু হলে পরে মানুষ করে কমে খেত। এখন এই জোগাড়ের কাজ করছি, এই করে চলছে, জীবিকা চালাতে তো হবে। হ্যাঁ, আমরা তো আর পার্মানেন্ট শ্রমিক না, আমরা ঠিকা শ্রমিক ছিলাম। এখানকার যারা শ্রমিক কাজ করতেন তারা কিন্তু এখন বিকল্প কর্মস্থানের পথ খুঁজে নিয়েছেন। পাশাপাশি এখানকার শাহগঞ্জের যেখানকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু চরম সংকটের মধ্যে রয়েছেন। বন্ধ থাকা এই কারখানার আগে যে তাদের বিক্রি বাটা হতো একবারেই কিন্তু এখন তা তলানিতে। শ্রমিক তারাও চাইছেন এইখানে টায়ার কারখানা, এখানে কিন্তু অন্য কোনো যদি শিল্প হয় তাহলে কিন্তু কর্মসংস্থানের সুযোগটা কিন্তু অনেকটাই বাড়বে। হুগলি থেকে ক্যামেরায় রাজেশ মণ্ডলের সঙ্গে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি।